সমৃদ্ধশালী বসবাসযোগ্য নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়। জামায়াতে ইসলামী সৎ যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে একটা ইনসাফপূর্ণ বসবাসযোগ্য প্রশান্তির বাংলাদেশ তৈরি করতে চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী 4 দফার ভিত্তিতে তার যাবতীয় কার্যক্রম পরিচালনা করে থাকে। তার অন্যতম তৃতীয় দফা হচ্ছে সমাজ সংস্কার এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা। আপনারা নিশ্চয় জেনেছেন, আপনারা লক্ষ্য করেছেন, যেখানে বিপদ মুসিবত, যেখানে প্রাকৃতিক দুর্যোগ, যেখানে অগ্নিসংযোগ, যেখানে বন্যা, যেখানে অতিবৃষ্টি, যেখানে বিপদ মুসিবত, যেখানে সমস্যা, জামায়াত ইসলামের নেতা এবং কর্মীরা সেখানে গিয়ে উপস্থিত হন। আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা মানুষের পাশে যাই। আমরা ইবাদতের মানসিকতা নিয়ে মানুষের কল্যাণে মানুষের কাছে আমরা ছুটে যাই। মানবতার প্রতি মানুষের যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, সেই কর্তব্যের অনুভূতি থেকেই ইবাদতের মানসিকতা নিয়ে আমরা মানুষের কাছে ছুটে আসি। ফেনী সহ লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, কুমিল্লা সহ এই অঞ্চলে যে বন্যা সংঘটিত হয়েছে, 50 বছরে এই ধরনের ভয়াবহ প্রোগ্রামের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, তার নেতৃত্বে আজকে আমরা এই ত্রাণ উপহার সমিতি পৌঁছে দেওয়ার জন্য এসেছি। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, শ্রদ্ধেয় জেলা আমির, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী সহকারী সেক্রেটারি, সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাক্তার ফখরুদ্দিন মানিক, আমাদের সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা ত্রাণ সামগ্রী আপনাদের উপহার দিতে এসেছি। আমরা ত্রাণ নিয়ে এই ভাইবাসী ভাইদের কাছে কোনো করুণা বা তাদের প্রতি কোনো সহানুভূতি জানানোর জন্য নয়, কারণ বিগত 15.5 বছর আপনারা প্রত্যেকে খেয়াল করেছেন, হেলিকপ্টার উঠত, টিভি ক্যামেরা কিছু আসতো, মানুষ ত্রাণ বিতরণের নামে ত্রাণ লোপাট করা, ত্রাণ চুরি করার একটা প্রতিযোগিতা 15.5 বছর চলেছে। আমরা পরিষ্কার ফেনীবাসীর কাছে জানাতে চাই, আপ্লুত হয়ে চোখে পানি চলে আসে। আপনারা 15.5 বছরে আমাদেরকে এমন পর্যায়ে পৌঁছেছিলেন, আপনাদের সমস্ত রাষ্ট্রীয় কাঠামোকে ব্যবহার করে আমাদের শহীদ নেতৃবৃন্দকে আপনারা হত্যাই শুরু করেন নাই, তাদের সহায়তা করার জন্য আপনারা সামান্য ব্যবস্থাটুকু আমাদেরকে করতে দেন নাই। মাওলানা দিওয়ান হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর জানাজা করতে দেন নাই। সেখানে এসে দেখে যান, আপনারা জানাজা দিতে দেন নাই, আর আপনারা পালাবার সুযোগ পান নাই। প্রতিশোধ নেওয়ার জন্য এর চেয়ে আর উত্তম প্রতিশোধ কি হতে পারে? আমাদের খাদিজাতুল্লাহ ভাইয়ের জানাজা থেকে তার পরিবারের সদস্যরা গ্রেফতার করেছেন। এই নির্মমতা যে বাংলাদেশ পর্যবেক্ষণ, বাংলাদেশের নতুন স্বাধীনতার যে শহীদ, তাদের বীর মুক্তিযোদ্ধা, তাদেরকে আল্লাহ শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। তারাও আহত পঙ্গু অবস্থায় এখনো চিকিৎসাধীন আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে স্বাধীনতা যোদ্ধা হিসাবে কবুল করে আমাদের মাঝে সুস্থভাবে ফিরিয়ে দিন। 5ই আগস্ট আমাদের বিরুদ্ধে গুলি চালানো শুরু হয় নাই, গুলি চালানো শুরু হয়েছিল এই ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার। যেখানে পালিয়ে থাকুক, তার ভিডিও এখনো পর্যন্ত মানুষের কাছে আছে। তিনি নদী বৈঠা নিয়ে পল্টনে এসে মানুষ হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। 2006 সালের 28 অক্টোবর সাপের মতো ভিডিও আমাদেরকে যারা হত্যা করেছেন, বিচারের কাজ করে নাগা পর্যন্ত থেকে মানুষ থামবে না। কারণ আপনারা শুধু আমাদের সন্তান, আপনারা শুধু আমাদের বাড়ির ঘরে ভিতরে থাকা নবজাতক
নাই। আপনারা গণহত্যা চালিয়ে মূলত গোটা বাংলাদেশকে হত্যা করার পরিকল্পনা নিয়ে হলেও আপনি ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। শুধু তাই নয়, বাংলাদেশের মানুষ ভিডিওতে দেখেছে আপনি আপনার পছন্দের কোন একটা রাষ্ট্র থেকেও গোয়েন্দা সংস্থা এবং সেখান থেকে বাহিনীকে নিয়ে এসে বাংলাদেশের সাধারণ মানুষের ভোটান্তরণকে আপনি রুখে দিতে চেয়েছেন, পারেন নাই। আজকে ঘোষণা করে যাচ্ছি, আপনারা রাষ্ট্র মানুষ সৈনিকের দায়িত্ব নিয়ে বাংলাদেশের পাহারা দায়িত্ব করবে। কোন গোয়েন্দা সংস্থা কোন পার্শ্ববর্তী রাষ্ট্রের সৈনিকের ভয় দেখিয়ে লাভ হবে না। আমরা সেই সত্তায় ব্যক্ত করে